নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সংসারে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম দায় দায়িত্ব পালন করে চলেছে তাদেরই কিন্তু সবসময় সমালোচনার মুখে পড়তে হয়। আর যারা কোনো দায় দায়িত্ব নিতে অস্বীকার করে, দায় দায়িত্ব নিতেই চায় না, তাদের ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলে না। কারণ আপনি কিছু করলে তবেই তো আপনার কাজের মূল্যায়ন হবে। আপনি যদি কিছু নাই করেন তাহলে আপনার কোন কাজে সমালোচনা করবে, তাই না? আপনি যদি কোনো বিষয়ে এক পাতা লেখেন তবেই আপনার লেখার ঠিক ভুল বিচার করা হবে। কিন্তু আপনি যদি কিছু নাই লেখেন, পুরো পাতাটা ব্ল্যাঙ্ক রাখেন, খালি রাখেন, তাহলে আপনার লেখার কীভাবে মূল্যায়ন হবে, তাই না? তা ব্যাপারটা হচ্ছে সেই রকম। যারা কিছু করে না তাদের ব্যাপারে তো কিছুই বলার থাকে না, সেই জন্য তাদের কোনো সমালোচনা হয় না। কিন্তু যারা সবসময় প্রতিনিয়ত নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সংসারের দায়িত্ব পালন করে চলেছে, বয়স্ক মানুষদের দেখাশোনা করে চলেছে, লোকে কিন্তু তাদেরই সমালোচনা করে। তাহলে এটা আপনারা আপনাদের চারপাশে একবার চোখ ঘোরালেই দেখতে পাবেন। বহু সংসারে এটাই কাহিনী। এবং সেই মানুষগুলো যারা প্রতিনিয়ত দায় দায়িত্ব পালন করে চলেছেন তারা কিন্তু একসময় আপসেট হয়ে পড়েন যে এত কাজ করার পরেও, এত দায়িত্ব পালন করার পরেও কেন লোকে আমাদের সমালোচনা করে। তারা কিন্তু এ ব্যাপারে খুব মন খারাপ করেন এবং তার প্রিয় মানুষদের কাছে নালিশও জানান। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সবার আগে তো কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখবেন না, কারোর কাছে না। তাহলে দেখবেন আপনি অনেক রিল্যাক্স থাকতে পারবেন। যে আপনি যখন কারোর কাছে জন্য কিছু করছেন, কেউ আপনার জন্য কিছু করবে, এই চিন্তাটা মাথায় রাখবেনই না। তাহলে কিন্তু আপনার দেখবেন কষ্ট অনেকটাই কম হবে। তো আপনি যখন আপনার নিজের ডিউটি ঠিকঠাক পালন করছেন, কেউ আপনার নামে ভালো বললো কি না বললো তাতে কিন্তু কিছুই যায় আসে না, বা আপনার প্রশংসা করলো কি না করলো তাতে কিছুই যায় আসে না। কারণ যিনি আপনাকে ডিউটি দিয়েছেন সেই ঈশ্বর কিন্তু আপনার কাজের ঠিক মূল্য দেবেন এবং যথা সময় দেবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। খালি আপনি আপনার চারপাশে মানুষদের কাছে কোনো এক্সপেকটেশন রাখবেন না, তাহলেই দেখবেন আপনার চলার পথ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যের কাছে যখন আমরা কোনো আশা রাখি, আমরা বেশিরভাগ সময় কিন্তু আশাহত হই। কিন্তু আপনি যখন অন্যের কাছে কোনো আশা রাখবেন না, কিন্তু তারপরেও যখন কেউ আপনাকে সাপোর্ট করবে, কেউ আপনার কাজের মূল্য দেবে, তখন কিন্তু আপনার একটা আলাদা রকমের একটা ভালো লাগা তৈরি হবে আপনার মধ্যে, যেটা আপনি আশা করেননি কিন্তু হঠাৎ করে পেয়ে গেছেন। মানে একটা সারপ্রাইজ বলতে পারেন। আপনি যার জন্য করছেন সেও যদি আপনার কাজের মূল্য না দেয় তো ঠিক আছে, তার কাছেও কোনো আশা রাখবেন না, আপনি মনে করবেন যে আপনি আপনার ডিউটি পালন করছেন। এবার সে তার নিজের কর্ম করছে, সে আপনার কাজের মূল্য না দিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে অপমান করে সে তার নিজের কর্ম করছে, যার ফল তাকে একদিন পেতে হবে। তো যে আপনার কাজের মূল্য না দিচ্ছে, আপনার সমালোচনা করছে, তার থেকে একটু দূরত্ব রেখেই চলুন। তার কাছে তো কোনো আশা রাখবেনই না, বরং একটু দূরত্ব পালন করুন। এইভাবে চললে কিন্তু আপনি মানসিকভাবে কিন্তু অনেকটাই কিন্তু ভালো থাকবেন। যারা দায় দায়িত্ব পালন করে, সে সংসারের ক্ষেত্রেই বলুন, সমাজের ক্ষেত্রেই বলুন, বা এই বিশ্ব সংসারের ক্ষেত্রেই বলুন, যারা বিভিন্ন রকম দায় দায়িত্ব প্রতিনিয়ত পালন করে চলেছে, তাদের কিন্তু এনার্জি লেভেল অনেক হাই, তাদের ভাইব্রেশনও হাই। সবাই কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। তো আপনি সেই মানুষগুলোর দলে, সবার সাথে কিন্তু আপনার তাল মিলবে না, এইটা মনে রাখবেন। আর মিলবে না বলেই কিন্তু তাদের মনে কিন্তু একটা হিংসা তৈরি হয় যে আপনি তাদের থেকে এগিয়ে আছেন, এটা কিন্তু তারা বুঝতে পারে। সেই জন্যই কিন্তু তারা আপনার কাজকে ছোট করার চেষ্টা করে। আপনি যে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন, আপনার যে এনার্জি, যখন তারা দেখে যে তারা নিজেরা সেই জায়গায় পৌঁছতে পারবে না, তখন কিন্তু তারা আপনাকে হিংসা করে। তাদের কথা কিন্তু কখনোই কান দেবেন না। নিজের মতন নিজের আলাদা জগৎ তৈরি করে নিজের দায় দায়িত্ব পালন করে চলুন। যে মানুষগুলো আজ আপনার সমালোচনা করছে, তারা একদিন না একদিন নিজেদের ভুল ঠিক বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আপনি ভালো থাকবেন।
আপনি আপনার কর্মের জোরেই ভালো থাকবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।